বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রিবেলের একটা নতুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তবে তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মোহনবাগানের ড্র, সিআরএস নিয়ে বৈঠক আইএফএতে, ইউথ ডেভেলপমেন্টে পদক্ষেপ পিয়ারলেসের, ভারত সেরা অ্যাডামাস ইউনিভার্সিটি, বইমেলায় ভিড় টানছে আইএফএ স্টল। চলে আসে এবার বিস্তারিত খবরে। আরএফডিএল আঞ্চলিক পর্বে নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসির খেলাটি গোলশূন্য শেষ হয়। চলে আসে এবার পরের খবরে। সিআরএস ও সিএমএস ফুটবলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই দুটি সিস্টেম এখন বাধ্যতামূলক। আসন্ন নার্সারি ডিভিশন লিগের আগে ওই ডিভিশনের দলগুলির প্রতিনিধিদের নিয়ে এই সিস্টেমের নিয়মকানুন সম্পর্কে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। দেখে নি কি হলো সেই সেমিনারে। বিষয় কি নিয়ে মিটিং ছিল এবং কি হলো সেই মিটিং? আজকে নার্সারি ডিভিশনে বি গ্রুপে সিএমএস এর রিলেটেড মিটিংটা ছিল। বিভিন্ন ক্লাব যারা বি গ্রুপে তাদের আমরা একটা ক্লাস দিলাম, একটা সেমিনার হলো আর কি। সেখানে আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এই প্রোগ্রামসগুলো করা হয়। আমরা টোটাল যে আইএফএর সিস্টেমটাকে যে চেঞ্জ করে সিএমএস এর প্রতিটা ডিভিশনে খেলা আনার চেষ্টা করছি, এটার জন্য প্রথম পদক্ষেপ বলতে পারেন। কারণ নার্সারি হচ্ছে গ্রাসরুট এবং এখান থেকেই প্লেয়ারদের জন্ম, এবং একবার যদি সেখানে তাদের একটা এআইএফএফ এর রেজিস্ট্রেশন হয়ে যায়, তাদের পক্ষে বয়স ভাড়ানো বা তাদের পক্ষে বয়সের কোনো গাফিলতি বা অন্যান্য কোনো জায়গায় তাদের ব্যাপারটা আসে না। জেনারেলি বাচ্চারা তো এগুলো করে না, এগুলো ক্লাব অফিসিয়ালস বা পেরেন্টসরাই করে থাকে। সো সেখানে ক্লাবেরও একটা নিশ্চয়তা আসছে, ক্লাবও স্যানুইন থাকতে পারছে, কিছুটা ভয়ও কাজ করছে যে আমরা করলেই ধরা পড়বো, পরবর্তীকালে আমাদের পানিশমেন্ট হবে। আর বাবা মাটা করার সাহস পাবেন না, তারা জানেন যে একটা পোর্টালে যদি ছেলেটা বা মেয়েটা অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেন্ট হয়ে যায়, পরবর্তীকালে তারা সেকেন্ড প্রোফাইল করলে তার প্রোফাইলটা হবে না এবং পরবর্তীকালে আইএফএফ থেকে সাসপেন্ড হবে। সো আমার মনে হয় আইএফএটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমার মনে হয় এভাবে এগিয়ে চললে আমরা গ্রাসরুট ডেভেলপমেন্টটা করতে পারবো। ইউথ ডেভেলপমেন্টের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পিয়ারলেস এসসি। শুক্রবার হাওড়ার অঙ্কুরহাটির পিএজে মাঠে তাদের ইউথ ডেভেলপমেন্ট দলের পথ চলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। দেখে নেব কি হলো সেখানে। বাংলা তথা ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে ইউথ ডেভেলপমেন্টটাই সবচেয়ে জরুরি, জরুরি। তো এই ভাবনা থেকেই কি শুরু পিয়ারলেস স্পোর্টস ডেভেলপমেন্ট? অনেকটা সেরকমই, কারণ আমরা বহুদিন ধরে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা এই ফুটবলটাকে এগিয়ে নেবার জায়গায় আমরা কী করতে পারি, সেই ভাবনা থেকেই এটা শুরু। তো আমরা আপাতত যেটা চেষ্টা করছি, যেটা ওই আন্ডার 21, 19, 20, 21 এই বয়সের ছেলেদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি। একটা ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করে তারপরে তাদের কোচ করে তাদের গেম এক্সপোজার, ম্যাচ এক্সপোজার এগুলো দিয়ে একটা যতখানি পারা যায় একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করা, যাতে ভবিষ্যতে তারা একটা ফুটবলের ময়দানে নিজেদের নাম করার মতো জায়গায় থাকে। আর তারপরে আমরা আস্তে আস্তে একই সাথেই হয়তো কিছুটা চেষ্টা করছি যাতে আমরা নিচ থেকে শুরু করতে পারি। গঠনমূলক ফুটবলের মেন যেটা যে একটু কম বয়স থেকে যদি শুরু করা যায়, শেখানোর জায়গাটা অনেক ভালোভাবে তারা রপ্তও করতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু বিদেশি বা দেশি কোলাবোরেশনের মধ্যেও আমরা ভাবনা চিন্তা করেছি। সেইটা আমরা শুরু করব এটার সাথে সাথেই, হয়তো কিছুদিন পরে এটা চলার পরে, এইভাবে আমরা নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি। ভারত সেরা হলো বাংলার অ্যাডামাস ইউনিভার্সিটি। সর্বভারতীয় ইউনিভার্সিটি গেমসে শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরের ছত্রপতি শাহু মহারাজ ইউনিভার্সিটি মাঠে ফাইনালে অ্যাডামাস ইউনিভার্সিটি 2-0 গোলে কেরলের কালিকট ইউনিভার্সিটিকে হারায়। অ্যাডামাসের দলটির কোচ সুকান্ত ব্যানার্জি ও টিডি রঞ্জন ভট্টাচার্যের অধীনে সারা বছর নিয়মিত অনুশীলনের সুফল পেল।
বই মেলায় আসা দর্শকদের চুম্বকের মতো টানছে আইএফএ স্টল। প্রতিদিন ফুটবল সম্পর্কিত বইয়ের পাশাপাশি ফুটবল কুইজ, ফুটবল আড্ডা, এক টুকরো ময়দান যেন বইমেলা প্রাঙ্গণে। দেখেনি কি হলো আজ বইমেলা প্রাঙ্গণের আইএফএ স্টলে। আসুন জেনে নি পৌলমীর কাছ থেকে। আমি পৌলমী। আমাদের আজ আইএফএ 276 নম্বর স্টলে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, সঙ্গে ব্যাডমিন্টনের সচিব বা সেক্রেটারি শেখর বিশ্বাস। এরই সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের দাবার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এবং এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কিন্তু আজকে আইএফএ স্টল একেবারে ছিল জমজমাটে। এর মধ্যে আপনাদের মনে একটা প্রশ্ন নাড়া দিতেই পারে, ফুটবলের ব্যক্তিত্ব কোথায়? সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ফুটবলের ব্যক্তিত্বের মধ্যে আমাদের আইএফএ স্টলে আজ উপস্থিত ছিলেন অতীতের একজন বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার, তারই সঙ্গে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু এবং ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী। তারই সঙ্গে উপস্থিত ছিলেন ফিফার বিশিষ্ট রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। সেই ক্ষেত্রে তাদের আড্ডা, তাদের গল্প, তাদের ফুটবলের সাক্ষাৎকারে একেবারে জমজমাটি হয়ে উঠেছিল আমাদের আন্তর্জাতিক এই বইমেলার প্রাঙ্গণ। আমরা আছি আইএফএ স্টল নাম্বার 276। আগামী রবিবার পর্যন্ত আপনারা অতি শীঘ্রই এসে সংগ্রহ করুন আইএফএ প্রকাশিত কিক অফ ইয়ার বুক 276 নম্বর স্টল থেকে, এবং আপনারা পেয়ে যাবেন সন্তোষ ট্রফির সঙ্গে সেলফি তোলার সুযোগ। তো আপনারা এই সুযোগ হাতছাড়া না করে চটপট চলে আসুন আইএফএ স্টল 276 নম্বরে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।